বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। এই আলোচনার মধ্যে আপনার ইহকাল ও পরকালকে জড়িয়ে রাখা হয়েছে। এই ইহকাল ও পরকালে যদি ধনী হতে চান, অবশ্যই আমার এই কথাগুলো শুনবেন। আচ্ছা, প্রথমত আসি যে মানুষ কি করলে এই পৃথিবীতে ধনী হয়ে যায়, আর কি কি করলে মানুষ এই পৃথিবীতে গরিব হয়ে যায় বা একেবারে নিঃস্ব হয়ে যায়, দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা কিছুই থাকে না। প্রথমত আসব কি কি করলে আপনি পৃথিবীতে ধনী হয়ে যাবেন, এবং কি কি দেখলে বা কি কি শুনলে এবং কোন কোন বিষয়গুলো স্বপ্ন দেখলে আপনি সামনে ধনী হয়ে যাবেন। যদি কখনো আপনি দেখেন যে আপনি বিরাট বড় মাছের খামার দিয়েছেন, মাছ কি সুন্দর লাফালাফি করছে এবং খাবার দিলে সে মাছগুলো কি সুন্দর খাচ্ছে এবং সেখান থেকে মাছ ধরে ধরে বাড়ির দিকে নিয়ে আসছেন, তখন বুঝবেন সেই মাছগুলো যদি শিং মাছ, কই মাছ, মাগুর মাছ এরকম হয়, তাহলে ধরেন আপনার ঘরে 1000 টাকা আসবে। যদি কখনো দেখেন আপনি বড় বড় রুই কাতল আনছেন, তাহলে লক্ষ লক্ষ টাকা আপনার ঘরে আসবে। আচ্ছা, এরপর আমি বলবো যে এই স্বপ্ন তো সবাই দেখে না, তবে যারা শ্রম দেয়, খাটাখাটনি করে এবং একটা কিছু করার জন্য সে সুন্দর সুবুদ্ধি নিয়ে নামে, অবশ্যই তাকে আল্লাহ সাহায্য করে, তখন দুনিয়াতে তার উন্নতি হয় এবং সেই উন্নতিটি যে হক হালালভাবেই হয়, যেভাবে হলে আল্লাহর পছন্দ। যাই হোক, এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, দেখুন যে যদি কেউ চায় যে আমি যাই কিছু করব এর পাশাপাশি যেন আল্লাহ আমাকে সাহায্য করে ধনী হইতে, তখন ধনী হইতে যখন আপনাকে আল্লাহ সাহায্য করবে, তাহলে আল্লাহর যে ধনী হওয়ার জন্য যেই নাম আছে, আল্লাহর যে 99 নাম আল্লাহ রেখেছে, এখান থেকে একটি নাম অবশ্যই আপনারা, দেখা গেছে সকালে ঘুম থেকে ওঠার পরে যদি আল্লাহর ইবাদত করেন, তখন সরাসরি আল্লাহকে একটি সিজদা দিবেন। সিজদার থেকে উঠে তখন কি করবেন যে 126 বার ইয়ামুন এম ইয়ামুন এম, আল্লাহর 99 এই একটি নাম। তাহলে এই নামের গুণে কি হয় যে আল্লাহ কি বলেছে, আমার এই নামের গুণে আমি তোমাদেরকে অর্থ সম্পদ দান করে থাকি। আচ্ছা, শুধু এই নাম পড়লে হবে না, দুনিয়াবি যে কোনো একটা কিছু শ্রম দিতে হবে আপনাকে, হক হালালি বজায় রেখে। আচ্ছা, তাহলে এটা যখন আপনি কিছুদিন করবেন, তখন আপনি এই ধরনের স্বপ্নগুলো আসবে। যেই ধরনের স্বপ্নের কথাগুলো বলবো, এই স্বপ্নগুলো যদি আপনি দেখেন এই আমলগুলো করার পরে, তাহলে আপনি নিশ্চিত 100 ভাগ আপনি ধনী হয়ে যাবেন, অর্থ সম্পদ হয়ে যাবে। সেটি কি যে ইয়ামুন এম, যখন আল্লাহর এই নামটি আপনারা নিয়মিত করতেছেন এবং শ্রমও দিতেছেন, এর ফাঁকে যদি আপনি কখনো দেখেন যে আপনি বড় বড় মাছের খামার দিয়েছেন, বড় বড় মুরগির খামার দিয়েছেন, কিংবা বিরাট নদীতে গিয়ে আপনি জাল দিয়ে মাছ বাড়িতে আনতেছেন, খাড়ি ভরে ভরে আপনি মাছ আনতেছেন, তখনই আপনি বুঝবেন যে আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবেন, আপনার অর্থনীতি চাঙ্গা হয়ে যাবে, টাকা পয়সা ঘরে অনেক আসবে। আচ্ছা, এই কথাগুলো কিন্তু আমার বানানো কথা নয়, এই কথাগুলো কিন্তু আল্লাহর 99 নামের মধ্যে যে কিছু কিছু নাম, সেই নামগুলো আপনি পাঠ করলে এবং সেই মতো চললে অবশ্যই আপনার ঘরে অর্থনীতি আসবে। আচ্ছা, এই হলো আপনার অর্থনীতি আসার জন্য যে কথাগুলো ছিল, সেই কথাগুলো আপনাদেরকে বলে দিয়েছি। এখন যে কথাগুলো বলবো, যে আপনার জীবনে যদি সম্পদ হয়ে থাকে আর সেগুলো যখন আপনি হারিয়ে ফেলবেন, যেই সম্পদগুলো আপনার নষ্ট হয়ে যাবে, তখন সেই সম্পদ নষ্ট হওয়ার আগে কি লক্ষণ আসবে, কি স্বপ্ন আসবে, সেগুলো আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। সেই কথাগুলো হলো, দেখুন যে আপনি যদি কখনো এরকম স্বপ্ন দেখেন, হ্যাঁ হয়তো দেখা গেছে বর্তমানে আপনার ভালো অবস্থান, টাকা পয়সা, জমি জমা সব কিছু আপনার ভালো আছে, ভালো অবস্থানে আছেন,
এখন যদি মনে করেন যে আমার এই সম্পদ কি কখনো আমার হাতছাড়া হয়ে যাবে, আমার সম্পদ কি আমার থেকে চলে যাবে, তখন সেটি এরকম হতে পারে আপনি কি করে বুঝবেন? তাহলে সতর্ক হইবার জন্যে যেই কথাগুলো সেটি দেখুন। আপনি যদি কখনো দেখেন যে একটা মুরগির ফার্ম বা একটা মাছের খামার বা একটা গরুর খামার, এই খামারের দিকে আপনি নিজেই বলতেছেন ইমুকে এত সুন্দর খামার করেছে, এত সুন্দর করে করেছে, ইস রে, এটা স্বপ্নে দেখতেছেন, আপনি বলতেছেন। তখন ঘুম থেকে জেগে আপনি ভাববেন যে আপনি যাকে বলতেছেন সে তো অন্য কেউ না, সে আপনার নিজেরটাই আপনি নিজে বলতেছেন। যে তখন আপনার এই দৃশ্য দেখলে তখন এই সম্পদ আপনার থেকে কমে যাবে। আচ্ছা, আবার যদি কখনো দেখতে পান যে আপনি মাছ ধরতেছেন, মাছ ধরে ধরে আপনি অন্য কাউকে দিয়ে দিতেছেন, তাও বুঝবেন যে অর্থনীতি আপনার হাত থেকে চলে যাচ্ছে। যদি কখনো দেখেন গরুর খামার থেকে গরু, ছাগল, ভেড়া এগুলো আপনি তাড়িয়ে দিচ্ছেন, তখনই আপনি বুঝবেন আপনার অর্থনীতি কমে যাচ্ছে। আচ্ছা, যদি কখনো দেখেন যে আপনি এই ড্রেনের ময়লা শরীরে মাখছেন, তখন ভাববেন যে আমি ঋণগ্রস্ত হয়ে যাব পৃথিবীতে, কারণ শরীরের মধ্যে দুর্গন্ধ লাগতেছে। তার মানে মানুষের কাছে যখন আপনি ঋণী হয়ে যাবেন, তখন মানুষ কিন্তু আপনাকে বকাঝকা করবে, আপনাকে ঘৃণা করবে, আপনাকে সিসি দেবে, আপনাকে দূর দূর করবে। আর তখনই বুঝতে হবে যে আমি যেহেতু ময়লা নিয়ে শরীরে মাখতেছি, তা অবশ্যই আমি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি এবং মানুষ আমাকে এই অপদস্থ করবে। আচ্ছা, তাহলে আজকের যে আলোচনাটি করা হলো কি, যে কি কি করলে, কি কি দেখলে, কোন কোন স্বপ্ন দেখলে আপনি ধনী হয়ে যাবেন, এবং কি কি কর্ম এবং কি কি জপলে আপনি ধনী হবেন, এই সাইডটি আজকে এখন বলা হলো। এরপরে বললাম কি, যে কোন কোন জিনিস দেখলে, কি কি করলে আপনার সম্পদ আপনার থেকে হারিয়ে যাবে। তো এই কথাগুলো আজকে কেন বলার প্রয়োজন মনে করলাম, যে দেখেন মানুষ অনেক কিছু আশা করে একটা তার বাসা ভেঙে যায়, আশা করে একটা কিছু ধরে সেটা নষ্ট হয়ে যায়। মানুষ আশা করে কিছু একটা করতে আগ্রহী হয়ে খুব মনের তৃপ্তি নিয়ে সেই কাজটিতে যায়, সেই কাজটি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সেই মানুষটির কষ্ট হয়ে যায়। তাই বলবো কি, যে এই সতর্কবাণী আপনাদেরকে দেওয়া হলো ধনী হওয়ার জন্য, এবং ধনী থেকে ধন নষ্ট হয়ে যাওয়ার যে বিষয়গুলো আমি বললাম। তো আজকের আলোচনা আপনারা শুনেছেন, আপনাদের কাছে কেমন লাগলো, সত্য কি মিথ্যা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আমাদের সামনে যেন আপনাদেরকে ভালো ভালো আলোচনা দিতে পারি, এই জন্য আপনাদের কাছে একটা কথা রইল যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীতে যেন আপনাদেরকে আরও ভালো ভালো আলোচনা দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।